দুদিন যাবৎ এত বেশি ঝড় তুফান বৃষ্টি হচ্ছে, ঝড় তুফানে দিয়ে আজকে ঈদের বাজার নিয়ে আসলো। আগামীকালকে ঈদ। আজকে তো সৌদি আরবে ঈদ হয়ে গেল, কালকে কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ। দেখতে দেখতে কিন্তু রমজান মাসগুলো চলে গেল। সারাদিন গরু জবাই করার জন্য বসে থাকতে থাকতে ইফতারের আগা দিয়ে গরু জবাই করছে। এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টির জন্য তারা কোনোভাবে গরু জবাই করতে পারতেছে না। ঈদ আসার আগে তো বাজারের এত পরিমাণে দাম, গরুর মাংসের কেজি নাকি 800 টাকা কেজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? কালকে কিন্তু রাতের বেলা কিন্তু অনেক ঝড় তুফান বৃষ্টি হচ্ছিল। সকালবেলা দেখলাম যে রোদ উঠেছে। রাতে ঘুমাতে ঘুমাতে আমার 12টা 1টা 2টা বেজে যায়। আর কালকে রাতে কিন্তু সেহারি খাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে কিন্তু রোদ দেখে এত সুন্দরভাবে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। একটু পরে দেখলাম যে এত পরিমাণে বাতাস ছুটছে, কিন্তু আমি ভাবলাম হয়তো বৃষ্টি আসবে না। একটু পরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টির সাথে কিন্তু ঝড় তুফান হলে কিন্তু বেশি খারাপ লাগে। অনেক জায়গায় কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষের। আসলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঈদের মাত্র একদিন বাকি, এখন সারাটা দিন এইভাবে যদি বৃষ্টি হয়, কালকে মানুষের ঈদটা কেমন কাটবে আসলে জানি না। এই তো আমি চলে আসলাম ছাদে। একটু বৃষ্টিটা কমার পরে ছাদে এসে দেখলাম আবহাওয়াটা এত সুন্দর। আকাশে দেখলাম অনেকগুলা কবুতর পাখি উড়ে বেড়াচ্ছে, এত ভালো লাগতেছিল। ভিডিওটা না করলেও পারলাম না, একটু ভিডিওটা করে রাখলাম। তো আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। ছাদে আসলাম, ভাবলাম কাপড়গুলা ছাদে মেলে দিব। যেহেতু আমার বাসায় বারান্দা নাই, সেহেতু কিন্তু বৃষ্টির দিন আসলে আমার একটু সমস্যা হয়। এই বাসার ছাদটা কিন্তু অনেক ভালো, অত বেশি নোংরাও থাকে না। ইফতার করার পর মা ছেলে বসে পড়লাম কাঁঠাল খাওয়ার জন্য। বাড়ি থেকে আমার শাশুড়ি গাছ পাকা এত মজার একটা কাঁঠাল পাঠিয়েছে। আন্টির জন্য কিন্তু গাছ পাকা কাঁঠাল পাওয়া যায় না। আমাদের একটা গাছ আছে যেটাতে 12 মাসই কাঁঠাল ধরে। যেহেতু আমাদের কাঁঠালের দেশে বাড়ি, লালমা এলাকায় কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত, সেটা অনেকে জানেন। আমরা কিন্তু ওইদিকে আমাদের বাড়ি, অনেকে জানেন আবার অনেকে জানেন না। ওইদিকে কিন্তু অনেকের গাছ আছে যেগুলোতে সিজনের আগে কাঁঠাল ধরে, যেগুলোকে বলে 12 মাসি কাঁঠাল গাছ। এত মজা এত মজা, বিশ্বাস করবেন না। কাঁঠালগুলো কিন্তু তত একটা নরম হয় নাই, চাউলা চাউলা ছিল। মা ছেলে খুব ভালোভাবে খেয়ে নিলাম। কিন্তু শেষ রমজান ইফতার, আজকে কোনো কিছু বানায় না কেন জানি। ইফতারে কোনো কিছু বানালে খাওয়া যায় না, শুধু আলু সব আর বেগুনে বানিয়েছিলাম আর শরবত বানিয়েছিলাম। এখন ইফতারের পরে কাঁঠাল খেয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালো। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে আমরা কাঁঠাল খাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে। আমার ছেলে তো কাঁঠাল খুলতে খুলতে হাতে কষ লাগিয়ে ফেলেছে, পরে নিজে বাজার তেল এনে দিয়ে হাত ধুয়ে কাঁঠাল খাচ্ছে। সে এখনো ভালোভাবে কিন্তু কাঁঠাল খেতে পারে না, তার কেন জানি গলায় আটকায়। কাঁঠাল খাওয়ার পর এই যে কাঁঠালের বিচি নিয়ে সে বসে পড়েছে, এগুলো নাকি তাকে রান্না করে দিতে হবে। সে নাকি কাঁঠালের বিচি রান্না করে খাবে। তা আমি রান্না করার আগে কিন্তু নিজে থেকে রান্না করতে বসে গেছে। এদিকে তো এই যে ইফতারের আগে বাজারগুলো এনেছিল। কারেন্টটা তো সেই যে গেল, এখন পর্যন্ত এলো না। 2-3 ঘন্টা কারেন্টের জন্য অপেক্ষা করে এখন বাজারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নেব। ওইদিকে কিন্তু ফ্রিজে কিন্তু গরুর মাংসটা আমি রেখে দিয়েছি। গরুর মাংসটা যদি তাজা তাজা রান্না করে রেখে দিই, তাহলে কিন্তু এই গরুর মাংসটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। সব সময় তো আসলে মুরগি খাওয়া হয়। এবার আমার ছেলে খুবই বায়না করতেছিল তাকে গরুর মাংস এনে খাওয়ানোর জন্য। ছেলেটা কিন্তু মুখ ফুটে কোনো কিছু চায় না, তার বাবার কাছে বলেছিল গরুর মাংসের জন্য। তা আমাদের জন্য এনেছে, তার দাদা দাদুর জন্য এনেছে। তার বাবা কিন্তু বৃষ্টি দিয়ে ভিজে ভিজে বাড়িতে এখন ঈদের বাজার নিয়ে গেছে তার মা বাবাকে দিয়ে আসার জন্য। তো আমাদের আসলে বাসা থেকে বাড়ি তেমন একটা দূরে না, আমরা চাইলেও ঈদ করতে পারি না করতে পারি। বাড়িতে গেলেও সমস্যা নাই, না গেলেও সমস্যা নাই, সম্পূর্ণ এটা আমাদের ইচ্ছা। যেহেতু আমার শরীর ভালো না, আমি এই শরীর নিয়ে মেঘ বৃষ্টি দিয়ে যাওয়া আমার ঠিক না। 2 দিন আগে বাড়ি থেকে আসছি। এই যে আমি সবকিছু মশলা টসলা সব রেডি করে নিয়েছি। এখন মাংসটা একটু মেরিনেট করে মাখিয়ে আমি রান্না করে রাখবো, মানে জোশ করে রাখবো। ঈদের দিন শুধু আলুটা মিক্স করে দিলে আর গরম মশলার গুঁড়ি লাস্টে দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এতে কিন্তু রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। গরুর মাংস যদি তাজা তাজা রান্না করে খাওয়া যায়, সেটার স্বাদ কিন্তু অন্যরকম থাকে। ফ্রিজের মধ্যে মাংসটা রাখবো, আবার কালকে সকালে নামিয়ে রান্না করব। অনেক ঝামেলা, তাতে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু পারফেক্ট পাওয়া যাবে না। যাই হোক, মাংসটা আমি সুন্দর করে মেরিনেট করে আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিই। তারপর চুলায় কিন্তু হালকা আছে বসিয়ে সুন্দর করে জোশ করে নেব। যেহেতু আমি ঈদের দিন সকালবেলা এটা আমি আবারও রান্না করবো, সাথে কিন্তু আমি আলুও দিব। ওইদিকে তো ঈদ উপলক্ষে এত পরিমাণে বাজি ফোটাচ্ছে, বাজির আওয়াজে কিন্তু আমি ভিডিও এডিটিং করতে পারছি না। গত 2 দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না। আজকে সারাদিন কারেন্ট নাই, ওয়াইফাই নাই, কোনোভাবে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি না। পেজে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কমে গেলে পেজের অনেক সমস্যা। আসলে আমি চাই আমার পেজটা থেকে, আইডিটা থেকে আমি 2 টাকা হলেও বড় বসে ইনকাম করি, কারণ আমার ইনকাম করা খুবই প্রয়োজন। আমি যেটা মনে করি, আমার সংসারে যদি আমি আমার স্বামীর পাশে না থাকি, কেউ নেই আমার স্বামীর পাশে থাকা। সেজন্য কিন্তু আমার এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করা। কারণ তো চলে আসছে, কারণ আসার পরে আমার ছেলে বলতেছে আলু ভাজি খাবে। এদিকে চুলাগুলো আমি পরিষ্কার করে এখন আবার আলু ভাজি করে নেব। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু সাবানের জন্য কি ঈদ শপিং করেছেন? সাবানের বাবা দেশে আসার পর থেকে, বেকার হওয়ার পর থেকে সাবানের বাবার জন্য, আমাদের জন্য আমরা কেউ কিন্তু ঈদ শপিং করি না। সাবানের
পুপিরা খালারা সাবানকে যা দেয় সেটা দিয়ে সাবানের ঈদ করানো হয়। তো অনেকে জামা কাপড় কিনে দেয়, অনেকে আবার টাকা পয়সা দিয়ে দেয়। যেগুলো টাকা পয়সা দেয় ঈদের জন্য সেগুলো দিয়ে কিন্তু আমার বাসার জন্য আমি বাজার করে নিয়ে আসি। আমিও কিনি না, সাবানের বাবাও কোনো কেনাকাটা করে না। তো এবার ঈদের সাবানের বড় ফুপিও দিয়েছে, সাবানের মেজো আন্টি দিয়েছে। সেই 2 সেট জামা দিয়ে আমার ছেলে আবার ঈদ করবার বাকি টাকাগুলো আসলে সংসারের ব্যাপারে খরচ করে ফেলি। যেহেতু আমার ছেলে অসুস্থ থাকে তার পিছনে কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু খরচ করতে হয়। তো সেই ব্যাপার তেমন কোনো শপিং করা হয় না। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু পাশে থেকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।